ইতিমধ্যে আপনারা জানেন যে হামজা আমাদের দেশে হয়ে খেলেছে। সামিদ সোম আসবে। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে একটা আধিপত্য বিস্তার করতে পারবো খুব শীঘ্রই। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা কিছুই পায়নি, তো এটা আমার জন্য নিশ্চয়ই ভালো সংবাদ এবং ভালোই শুরুতেই আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে আরও ভালো লাগছে। সামিদ সোমের যে ব্যাপারটা শুনলাম যে কনফার্ম হলো, আসলে এটা ফুটবলের জন্য কতটা ভালো হবে? ইতিমধ্যে আপনারা জানেন যে হামজা আমাদের দেশে হয়ে খেলেছে। সামিদ সোম আসবে এবং এরকম যদি আরও কিছু মানসম্পন্ন বিদেশি প্লেয়ার আমাদের বাংলাদেশ দলে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তা আমার মনে হয় যে আমরা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে একটা আধিপত্য বিস্তার করতে পারবো খুব শীঘ্রই। জি ভাইয়া, জুনে আমাদের ম্যাচ সিঙ্গাপুরে ঘরের মাঠে, সেখানে আমাদের অলরেডি হামজা আছে এবং সামিদ সোম যোগ হচ্ছে। এই ম্যাচটা নিয়ে আসলে কতটুকু আশাবাদী, কি মনে করছেন আসলে? বাংলাদেশের বর্তমান যে পারফরমেন্স এবং এদের অন্তর্ভুক্তি সব মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশ জুনিয়র ম্যাচটা জয়লাভ করে ফিরে আসবে। সর্বোপরি এখন বর্তমান ফুটবল নিয়ে মানুষজন আশা জাগছে, ভক্তরা মাঠে যাচ্ছেন, ফুটবল নিয়ে সবাই আশা দেখছে। এই বিষয়টা আসলে ধরে রাখার জন্য আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আসলে দর্শকরা হচ্ছে কিন্তু যে কোনো খেলার প্রাণ হচ্ছে দর্শকদের উপস্থিতি কিন্তু খেলাধুলাকে আরও প্রাণবন্ত করে তোলে। এই যে এখন বর্তমানে বিভিন্ন দর্শকদের সরব উপস্থিতি বিভিন্ন ক্ষেত্রে, আমার মনে হয় যে এটা ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। তো এই ইতিবাচকতা যেন বজায় থাকে সেজন্য আমরা বিএফএফ থেকে চেষ্টা করে যাচ্ছি এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন আরও অঙ্গাঙ্গিভাবে ফুটবলের সাথে থাকে সে ব্যাপারে আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আপনারা সময়ে সেটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সামিদ সোম এবং হামজা যদি দুজনই আসলে একসাথে খেলে, তাহলে ফুটবলের যে নতুন যে ইয়েটা সেটা কোথায় চলে যাবে? আমার মনে হয় অলরেডি হামজা খেলে গেছে এবং সামিদ সোম দুজনকে যদি আমরা একসাথে পাই এবং আরও কিছু যদি প্লেয়ারকে একসাথে আমরা খেলাতে পারি, আমার মনে হয় ফুটবলের যে এখন একটা উন্মাদনা তৈরি হচ্ছে সেই উন্মাদনাটা আরও অনেক উঁচুতে যাবে, যেটা বাংলাদেশের এখন ক্রিকেট বলেন অন্য খেলা কেন সেটাকে ছাড়িয়ে, সবগুলো খেলাকে ছাড়িয়ে ফুটবল তার নিজস্ব উচ্চতা পৌঁছে যাবে। হ্যাঁ, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে নারী ফুটবলাররা, আমাদের সাবজয়ী নারী ফুটবলার একটা অভিমান নিয়ে একটা কোচের বিরুদ্ধে চলে গিয়েছিল, তারা আবার অনুশীলনে ফিরেছে। এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? সহজে আসলে একটা সংসারে কিছুটা মান অভিমান একেবারেই স্বাভাবিক ব্যাপার। তারা তাদের ভুল বেচতে পেরে আবার সেই কোচের অধীনে অংশগ্রহণ করছে, এটা আমি মনে করি যে নারী ফুটবলের জন্য ইতিবাচক দিক। থ্যাংক ইউ সো মাচ ভাই।